ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ডেথ রেফারেন্স আপিল ও জেল আপিলের রায় আজ। হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ রায় ঘোষণা করবে। বিচারিক আদালত 16 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে। তাদের অন্যতম সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বরখাস্ত অধ্যক্ষ সিরাজ উদ্দৌলা, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি রুহুল আমিন ও সোনাগাজী পৌরসভার তৎকালীন কাউন্সিলর মাকসুদুল আলম, কামরুন নাহার মনি, উম্মে সুলতানা পপি ওরফে তুহিন। মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে নুসরাতের মা মামলা করেন। ওই মামলায় অধ্যক্ষকে গ্রেফতার করা হয়। মামলা তুলে নিতে নুসরাতের ওপর চাপ দেয়া হলেও তিনি রাজি হননি। এরপর আলিম পরীক্ষা নিতে মাদ্রাসায় গেলে নুসরাতকে ছাদে নিয়ে তার শরীরে আগুন দেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দর্শক, হাইকোর্ট প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী মাহিদুর রহমান। তিনি যোগ দিচ্ছেন এই মুহূর্তের খবর নিয়ে। মাহিদুর, কখন নাগাদ রায় ঘোষণা শুরু হতে পারে আর উভয় পক্ষের কারা আদালতে রয়েছেন জানাবেন। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী 10:30 বেজে কিন্তু আজকে হাইকোর্টের এই বেঞ্চ বসার কথা রয়েছে। আমাদেরকে যেমনটি জানানো হয়েছে অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে, আমাদের আজকের এই মামলা যেই রায় হতে যাচ্ছে এটি কিন্তু টানা 28 দিন এই মামলার রায়ের শুনানি হয়েছে। প্রধান বিচারপতির একটি স্পেশাল বেঞ্চ তৈরি করে দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমনের জন্য। হাইকোর্টের যেসব মামলা আছে তার মধ্যে এটি দিয়েই শুরু, অর্থাৎ এই নুসরাত হত্যা মামলার রায় দিয়েই এটি প্রথম কোনো মামলার রায় হবে। এরপরে পর্যায়ক্রমে আসিয়া এবং রামিসা হত্যা মামলার রায়, সেগুলিও শুনানি চলছে, সেগুলিও হবে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি হাইকোর্টের প্রাঙ্গণে। 10:30 বেজে যেই শুনানির ডেট রেফারেন্স আজকে ঘোষণা করবেন হাইকোর্ট। এখানে ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি যে আসামি পক্ষের আইনজীবীরা উপস্থিত হয়েছেন। আমরা অ্যাটর্নি জেনারেলের অফিসের কয়েকজনের সাথে কথা বলেছি। তারা শুনানির জন্য আমাদেরকে জানিয়েছেন যে তারা যে 16 জন আসামি রয়েছে এই 16 জন আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করছেন, অর্থাৎ ফেনীর আদালতে যে রায় দিয়েছিল সেই রায়টি বহাল রাখার জন্যই তারা কিন্তু শুনানি করেছেন। অপরদিকে আসামি পক্ষের আইনজীবীরা কিন্তু বারে বারেই বলে আসছেন যে এটি একটি পরিকল্পনামূলক এবং এখানে আসামিদেরকে ফাঁসানো হয়েছে, যার কারণে তারা বিভিন্ন কারণ দেখিয়ে এই আসামিদের খালাস চেয়েছেন। আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি যে 2019 সালের যে ঘটনা, সেই 27শে মার্চ থেকে যেখান থেকে এই নুসরাতের মা সেই আলিয়া মাদ্রাসার যে অধ্যক্ষ সিরাজউদ্দৌলা তার বিরুদ্ধে যে যৌন হয়রানিমূলক একটি মামলা করেন সেটি তুলে না নেয় কিন্তু এই নুসরাতকে কয়েকজন মিলে এই মাদ্রাসার ছাদে নিয়ে গিয়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয় এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু নুসরাত কিছুদিন সারভাইভ করে তারপরে ঢাকায় মৃত্যুবরণ করে। এরই পরিপ্রেক্ষিতেই কিন্তু এই যে একটি মর্মান্তিক ঘটনা, এই মর্মান্তিক ঘটনায় যে তদন্ত করেছে পিবিআই সংস্থা, পিবিআই কিন্তু আমাদেরকে জানিয়েছে যে এটি একটি পরিকল্পনামূলক হত্যাকাণ্ড ছিল। যেই পরিকল্পনামূলক হত্যাকাণ্ডে 16 জনের নাম উঠে এসেছে এবং এই 16 জন বিভিন্ন রকমভাবে হত্যাকাণ্ডে জড়িত। কেউ তাকে ছাদে ডেকে নিয়েছে, কেউ ওড়না বেঁধে তাকে কন্ট্রোল করেছে এবং কেউ কেরোসিন ঢেলেছে, কেউ আগুন জ্বালিয়েছে এবং কেউ পাহারা দিয়েছে যাতে কোনোভাবে এই হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়া হয়। সিরাজউদ্দৌলা যখন প্রথম জেলে যায় তারপর থেকেই কিন্তু তাকে এই মামলা তুলে নেওয়ার জন্য বারবার নুসরাত এবং নুসরাতের পরিবারকে চাপ প্রয়োগ করা হচ্ছিল যাতে করে হয়রানিমূলক এই মামলাটি তুলে নেওয়া হয়। কিন্তু নুসরাত শেষ পর্যন্ত এই মামলা তুলে না নেওয়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পিবিআই তদন্তে উঠে এসেছে এবং সেই সময়ে মোট 89 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এবং 869 পৃষ্ঠার যে তদন্ত প্রতিবেদন, এই তদন্ত প্রতিবেদনের পুরো এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাতেই কিন্তু শুনানি শেষ করে এই 16 জন আসামির বিরুদ্ধেই এই হত্যাকাণ্ডের তাদের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়, যার মধ্যে 14 জন পুরুষ এবং 2 জন মহিলা রয়েছে। এবং এর মধ্যে ওই মাদ্রাসার অধ্যক্ষ ছাড়াও শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব, ওই অধ্যক্ষের পরিবার ছাড়াও অনেক শিক্ষার্থীও কিন্তু এটির মধ্যে জড়িত ছিল, যার সব কিছুই এখানে সুন্দরভাবে আবার পুনরায় উত্থাপিত করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপক্ষ থেকে তারা পুনরায় এইগুলি উত্থাপন করছেন এবং বারবার বলার চেষ্টা করছেন যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল এবং এই হত্যাকাণ্ডের কারণেই এই নুসরাতকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি বলি যে যখন এই নুসরাতকে এভাবে হত্যা করা হয় সারা বাংলাদেশেই কিন্তু
বাংলাদেশের মানুষ কিন্তু এই হত্যাকাণ্ডের বিচারের জন্য আন্দোলন গড়ে তুলেছিল যে এটি একটি নির্মম হত্যাকাণ্ড ছিল, যেটি আসলেই পুরো বাংলাদেশকে কাঁদিয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে আজকে যে এই টানা 6.5 বছর পরে আজকে এই হাইকোর্টের রায় হতে যাচ্ছে, এর কারণ হচ্ছে সাধারণত কোনো জেলা দায়রা জজ আদালতের কোনো মামলার রায় হাইকোর্টের অনুমোদন নিয়েই কিন্তু সেই রায় ঘোষণা করা হয়, যারই পরিপ্রেক্ষিতে আজকে এই স্পেশাল এই কোর্টে আজকে রায় ঘোষণা করা হচ্ছে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বেলা 10:30 বেজে কোর্ট বসবে। তবে কোর্টের ভেতর থেকে কি নির্দেশনা আসবে সেটি আপনার মাধ্যমে জানিয়ে দেব। সুমনা।